শোনো, কি হলো? দাঁড়া, আজকে আর দেরি হচ্ছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে কি হয়েছে, মাথা খারাপ নাকি? আসে অমনি ধরে বলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে তুমি তুমি আমার বউ না? বউর যে কোনো সময় এই কাজ করার সময়, এই উঠোন ঝাড়ু দেওয়ার সময় জরুরি আমি করা যায়। তুমি অসুবিধা কি? চলো, চলো, আরে চলো, না না, চলো। এখন না, এখন না, পরে। এখন না। কিসের পরে? পরে টরে আমি মানি না। চলো। না, এখন আমার অনেক কাজ আছে, চলো তো তুমি। আরে কাজ তুমি পরে করে নে, আগে আমার খুশি করে নাও, তারপরে তুমি কাজ করো। না এখন না, সরো। আরে আমার এখন হবে না, এখন আমার দরকার, এখন হবে না কেন? আরে আরে ভাই, মাথায় টাকাও, আরো 2-3 বার টাকাও তোমার মাথায়। উফ, বিরক্তিকর। আরে কি একটা ঝামেলা করলাম। আমার আনে উঠিছে, আমার আনে উঠিছে, তুমি চলো। না, হবে না, সরো। আরে তুমি আমার কথা শোনো, এনে বসো, এদিকে একটু ঘুরে বসো, পাশের দিক যাও। আরে কি শুরু করছো? সরো, এখন এই কাজের সময় এসব হবে না। আরে আমি কি পরের মেয়েরে করতেছি, কাজের মেয়েরে করতেছি, না কারে কি করতেছি? আমার বউর সাথে আমি যখন ইচ্ছাই তখন করবো। হ্যাঁ, তুমি সৌদি দিই। ভাল লাগে না কচু, এই জন্যই বারণ করছিলাম যে বিরক্তিকর। একটুকের জন্য এত ঢং, তাই না? এইটুকুর জন্য ডং তো, মানে আমি তো সহ্য করতে পারছিলাম না, মানে তাড়াতাড়ি এসে আমি কাজ টাজ করে দিলাম। আরে উনি সহ্য করতে পারছে না, তাড়াতাড়ি এসে কি করলা? একটু সময় করলা। এই বিয়ে হয়েছে 4টা বছর, 4টা বছরে মনে হয় তুমি 4টা মিনিটও আমার কাছে থাকতে পারো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এইটুকুর জন্য এত? এই করবো কি, আমি যেটুক পারি সেটুক করি। বিয়ে করছিলা কেন? তুমি পারবাই না যখন বিয়ে করছিলা কেন? শোনো, আর আমার এরকম যখন তখন এরকম আমার গায়ে হাত দিবে না, আমি চলে গেলাম। বিরক্ত লাগে, আমার ভালোই লাগে না। কিছু পারে না, কিছু না, এসে খালি খালি খালি। কিছু পারি বা না পারি, হ্যাঁ আমার দেওয়া হয়তো, আমি তো দিয়ে থাকি, মানে তোমার আর নাও, তা তো আমার দেখার দরকার নেই, আমি আমার হলি আর যাও কাকি যাও। হ্যাঁ, বুঝিয়ে থাকি। বালিশও আজকে তোমাকে দেবো না, আজকে আমি একবার। আরে কই চাচি, চা কফি কিছু একটা খাওয়াও। আর কতক্ষণ একলা একলা বসে থাকো? ধরো, এই যে, তোমার জন্য দুধ কফি বানিয়ে আনছি, ধরো। আরে বাবা শরৎ তো সরে বসে, বসতে দাও। চাচি, আজকে আরো সুন্দর করে সেজেছো তাই না? হ্যাঁ, সবসময় তো সুন্দর করে সেজে থাকি। আর কই চাচি চাচি, এমনে থাকলে কি চলবো? একটা বাচ্চা কাচ্চা লও, খেলবো দুলবো নাচবো গাইবো, আমি কান্দে লয়া বইটা বেড়ামো, কি যে একটা আনন্দের বিষয়। আনন্দের তো বিষয়। আমি তো চাই বাচ্চা কাচ্চা হোক, ঘরটা ভরে যাক। তোমার চাচাই তো চাচ্ছে না। চাইবো কেমনে? এই শয়তান চাচা হেরে কতবার কইছি যে ঘরটার একদম ভরপুর রাখো, খালি তোমার নিয়ে ব্যস্ত থাকে। বিয়ে হয়েছে তো অনেক দিনই হইলো, তোমার চাচারে বলতেছি যে একটা বাচ্চার দরকার, বাচ্চার দরকার। আমার বান্ধবীদের বিয়ে হয়েছে না, ওদের কিন্তু বিয়ের 1 বছরের মাথায় বাচ্চা টাচ্চা নিয়ে ফেলছে, বুঝছো? আমারও তো ইচ্ছা করে, তুমি একটু তোমার চাচারে বললে। হ্যাঁ, আরে বলুন না মানে, আমি কিন্তু মাঝে মাঝে চাচারা দুষ্টুমি করে কই যে খালি কি খালি খালি থাকবা নাকি কিছু একটা আনবা। হে আবার দুষ্টুমি করে আমার কি কয় জানো? কয় তোর চাচি সুন্দরী, তখন যে বাচ্চা কাচ্চা নই, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবো না? বলছে আমার বান্ধবীদের সবার বাচ্চা কাচ্চা হয়েছে, ওরা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর তোমার চাচা কিচ্ছু বোঝে না, একটা বাচ্চা নিচ্ছে না। বুঝবো কেমনে, হে তো নিজেই একটা বাচ্চা। আসলে তা ঠিক বলছো, তোমার চাচা কিন্তু এমনি সহজ সরল মানুষ, খুব ভালো। মানে হে চাই না যে হের খাবারটা বাচ্চা এসে খাক আর কি। তো এই চাচি দুধ, না মানে দুধ চাটা অত্যন্ত সুস্বাদু হয়। হ্যাঁ, আমি নিজের হাতে দুধ দিয়ে বানাইছি তাই। দুধ কফিটাও খুব ভালো, খাইতেও মজা। তো এই ঘুরতে ঘুরতে যাইবি কোনো জায়গায়? তোমার চাচার তো সময় নেই, খালি ব্যবসা বাণিজ্য কাজ বাজ, এই কোথায় ঘুরতে যাবো? আরে চাচার সময় তাতে কি, আমি আছি না। আচ্ছা, তাহলে যাবো আজকে, ঘুরতে বেরোবা? বেশি দূরে না যাই, সন্ধ্যার পরে ছাদে যাই, ছাদে গেলে আকাশের চাঁদটা সুন্দর দেখা যায়। দেখ, চাঁদের মধ্যে আর এইটার মধ্যে কিন্তু পার্থক্য নাই, কোনটা? দুটাই সমান সৌন্দর্যের মধ্যে। আমার দেখা মনটা দেখে কেমন কেমন করে। তুমিও না তোমার চাচার মতোই হয়েছে।
চাটা খাওয়া শেষ হলে বাজারে যাও, বাজারে যে বড় বড় রুই মাছ আনবা, আর ওই যে একটা মাছ আছে না পাবদা মাছ, আরো কাতলা মাছ বড় এরকম মোটা সোটা মাথা দেখে আনবা, ঠিক আছে? বড় মাথা। হ্যাঁ বড় মাথা দেখে আনবা। আর হচ্ছে মোটা মোটা কালো বেগুন আছে না, লম্বা এত লম্বা এরকম, ওইগুলো আনবা। আর কি যেন লিস্ট করেছিলাম, ও আমি তো সালাদ খাই, আমার মোটা লম্বা শশাটাও লাগবে কিন্তু। যাচ্ছি, এখন তো শীতের মৌসুম, শীতের সময় কি ইয়া বড় বড় একেবারে মোটা মোটা গুলা পাওয়া যায়, লইয়া মু। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। মূলার সাইজ তো এখন অনেক লম্বা মোটা হয়েছে, দেখতে তো টসটসে। গাজরটাও কিন্তু কম না, ওই যে গাজরের গা দিয়ে একটু শিশির 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 ভাব আছে, হ্যাঁ ওইটা। হ্যাঁ শশাটা কিন্তু শীতের মধ্যে যাচ্ছি কাটা 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 কাটা, মানে একটা শিকশিক থাকে, খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর, খাইতে যেমন মজা। হ্যাঁ আমার তো প্রতিদিনই শশা লাগে, তুমি জানো না। হ্যাঁ। এই তো এই জন্য নিয়ে আসো শশা গাজর, আমার এই দুটো দিন খাই কিন্তু। একেবারে সবচেয়ে ভালো জিনিস তাই। আসলে হ্যাঁ এই যে দুধ কফি খাচ্ছ না, বাজার থেকে কিন্তু দুধ আনতে হবে, দুধ শেষ হয়ে গেছে। মানে দুধও বাজার থেকে আনতে হইব? হ্যাঁ ঘরে দুধ শেষ। ও ঘরে দুধ শেষ? হ্যাঁ 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 শেষ। ঠিক আছে, কাপটা রাখেন চল যায়। এই ভাতিজা কাপটা কই দাও? কেন হাতে? হাতে না গাতে ঢুকে গেছে। ও এই যে দেখ, দুধের কথা হই না, আমি তো টাকার কথাই ভুলে গেছি। বাজারে যে যাবো টাকা লাগবে না? ব্যাক কল নাকি তুমি? হ্যাঁ কে মানে? আমি কি চাকরি করি, কোনো কাজ কাম করি, আমি কি ইনকাম করি? আমি দেবো কই থেকে? যাও তোমার চাচা আছে, নিয়ে আসো গা টাকা। ও টাকা দিব চাচা, আর সব কিছু হইব। আয় দুষ্টুমি রাখো তো, এখন যাও তোমার চাচা রুমে আছে, যে টাকা নিয়ে আসো, টাকা নিয়ে বাজারে যাও। ঠিক আছে, ওই দুধের প্যাকেট নাই নাকি লিটার লই আমি? হ্যাঁ লিকুইড দুধ নিয়ে এসো। আচ্ছা। আর সবকিছু জানি লম্বা মোটা বড় হয়। লম্বা মোটা শশা বেগুন। হ্যাঁ ওটা আমার লাগবেই। আচ্ছা যাও, আমি বাইরের কাজগুলো সারি। এই জোনাকি রে, আমারে দুধে সবজি কলা আর দুধে হাঁসের ডিম আর 1 গ্লাস দুধ গরম গরম ফাটায় দিতে কও, তুমি ফাটায় দাও। হ্যাঁ আমি রাত্রির জন্য রেডি হচ্ছি, আজকে তোমার সুখ দেবো। কি কইছি শুনছো? হ্যাঁ জোনাকি তো আসে না, হ্যাঁ কলো কি না কলো? না সমস্যা সমস্যা এই যে আমি যে বিয়ে করেছি, আচ্ছা আমার ডেলিভারি হয়ে যায়, ওরে আমি কিছু দিতে পারি না, এখন কি করি? আমার কবিতা দেখাতে হবে। হ্যাঁ না, এ যদি চলে যায় বা যদি কলা যদি আমারে না খায় আর একজন রে খায়, তাহলে আমি কি করব? এ হবে না, হ্যাঁ এ হবে না, আমার কবিতা দেখাতে হবে। চাচা, ও চাচা। আরে তুই আবার এনে আসলি কেন? ও শোনো, তুমি তোমার ঘুমাই গেলে সকালে ওটা দেরি করে, হুম তোমার ওই সময় হবে না, তুমি টাকা দাও, আমি সময় মতো বাজারে গিয়া বড় দেখে রুই মাছ চিংড়ি মাছ লইয়া টাকা টাকা দিয়ে রাখ। তুই তো মরলি 2 মাসের জন্য, আমি যে মরতেছি, আমি বাঁচতেছি না আমার জ্বালায়, আর তুই রুই মাছ তলাশ করতেছিস। আচ্ছা আমি বুঝলাম না, তোমার মনটা কি লেগে খারাপ, আগে আমার এটা খুলে কত। মনটা কি জন্য খারাপ? হ্যাঁ তোর সাথীকে বিয়ে এসে 4 বছর, হ্যাঁ 7 বছর হয়েছে কও। এখন যদি তোর সাথে চলে যায় হ্যাঁ তাহলে আমার কি হবে রে বাগান? খালি তোমার কি বলতো বড় কথা না, সমাজের চোখে প্রতিবেশীর কাছে লজ্জা না, আরে লজ্জার বিষয়, এই বয়সে বউয়ের বোকা। হ্যাঁ মান সম্মান যাবে। আর মানে গরম হয়েছে কি, কি আমার খুলে কও। তোরে কই কি করে, তুই হলি বাইশটা। আরে বলো তো, লজ্জার কিছু নাই, অনেক গোপন কথা কইতে হয় বিপদে পড়লে কও। তাহলে শোন, হ্যাঁ চাষির দরে যখন যাই হ্যাঁ তখন গেলি মানে তোর চাষি আমার টাকা দিয়ে ফেলাই দেয় কি জন্য? মানে আমার হয়ে যায়, তোর চাকরি হয় না। আহা বুঝছি, বিষয়টা বুঝছি। দেখো পৃথিবীতে যত সমস্যা আছে তার থেকে বেশি সমাধান আছে, এটা করুন যাইবো। তুমি ওইভাবে পারতাছ না, চাষের হইতেছে না, হেলে রাগার আগে মন মানিল, ওইটা ব্যাপার না।
আমি গিয়ে চাষির বিষয়টা বুঝাই কইতাছি। বাজান হ্যাঁ। তোর আমি হাত ধরে করছি, তোর চাষি জানো যায় না আমার ছেড়ে, তুই যা করে পারিস হ্যাঁ তুই চাষিকে বুঝিয়ে তুলে রেখে দে। আর তুই আমার শেষ সম্ভব, তুই ছাড়া আর কেউ পারবে না। বুঝছি তো, যে কোনো ভাবেই হোক এই শীতের কম্বলটা তোমার গায়ে রাখতে হইব, বুঝো না? হ্যাঁ। চাষি হচ্ছে তোমার শীতের কম্বল। হ্যাঁ, আমি হারে বুঝা টুজা সোজাই রাজি করতেছি, যে কোনো ভাবে হোক যে কোনো পরামর্শ দিও, বুঝতে পারছো? তুমি আর আগাড়িয়ে করো, তুমি মন খারাপ করো না, তুমি চুপ করে শুয়ে থাকো তো, শুয়ে থাকো। আচ্ছা আমি তোর পরে বিশ্বাস করে, কিন্তু আমি কি হয়েছে তোর চাষি জানো যায় না। বাজান তোর চাষিকে রায় দিস কিন্তু। চাচি, তোমারে কে কইছে যে এত কষ্ট করে এসে আমার রুম পরিষ্কার করতে বসো? কাজ করতে করতে একেবারে হাত দুইটা শেষ করে ফেলাই। কি আর করব, ভালো লাগে না সারাদিনে, তাই কিছু থেকে এই কাজ সে কাজ করে বেড়াই। তুমিও কইতেছো ভালো লাগতেছে না, চাচার কাছে গেলাম বাজারে টাকা আনবার লাগিয়া, দেখলাম হ্যারো মনটা অনেক খারাপ। আচ্ছা সত্য করে কত কি হইছে? কি আর বলবো, 5টা বছর হয়েছে বিয়ে হয়েছে তোমার চাচার সাথে আমার। এই 5টা বছরের মধ্যে একটা দিনও পারলাম না একটু শান্তিতে ঘুমাইতে। উফ, কি যে একটা অশান্তি আর অশান্তি, ভালোই লাগে না। এই নিয়ে আমি একটু কথা বলছি, আর তোমার চাচা মন খারাপ করে দেখো এখানে বসে আছে। দোষ কি খালি চাচা? দোষ তো তোমারও আছে। হ্যাঁ, তুমি একটা জোয়ান মাইয়া চাচি, তোমার দরকার আমার মতো ইয়াং ফুল। আর তুমি এমন বইয়া খুন খুনারে বিয়া করছো, হে তোমার সুখ দিব কেমন? এটা তোমার কাছে যাও না, উল্টা পড়া যায়। এইটাই তো আমার সমস্যা, এটাই তো কষ্ট। ওই সময় তো টাকা পয়সা দেখে তোমার চাচার সাথে আমার বিয়ে দিছিল, আমার বাপ মায়ের দিছিল, আমি তো বুঝি নাই। এখন তো বুঝতেছি সংসার জীবনে কত কষ্ট। একটা মেয়ে এখন মানুষটা- বুঝলে, যদি এখনো বুঝাই থাকো তাহলে অন্য কিছু খুঁজে নাও। এখন কি খুঁজবো? আমি কি তোমার চাচারে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো না? আরে না, তা করবা কেন? আমি চাচারা উল্টা পাল্টা ধমকায় ছুঁয়ে এলাম, দোষ তোমার। তুমি এই বয়সকালে জোয়ান চাষিরে বিয়া করছো, হ্যাঁ, সংসারে অশান্তি হইব না? আরো কইলাম কি জানো, যে এখন যদি তুমি চাচারা ছাইরা যাও, সমাজের মানুষের সৃষ্টি করবো না চাচারে? হ্যাঁ, লজ্জা দিব না? তা তো দিবই। আমিও তো মনে করো বাপের বাড়ি মুখ দেখাইতে পারবো না, সাহস করে তোমার চাচারে বিয়ে করছিলাম। এখন আমি কি করতে পারি বলো? এখন একটা সমাধান তো আমার কাছে আছে, যদি তুমি চাও করবার পারি। কি সমাধান দাও? দেখো, এখন তো তোমার চাচারেও তালাক দেওয়া সম্ভব না, তারপরে বাপের বাড়িও যেতে পারবা না, আর তো মন মতো সুখও পাইতেছ না। সবকিছু মিলে তুমি গেলে গা সমাজের চোখে অপরাধী, মানুষের সৃষ্টি করবো, প্রতিবেশী খারাপ করবো। ওনা আমি যেটা কই হিরা যদি তুমি মানো, তাইলে সাপও মরবো, লাঠিও ঠিক থাকবে। এমন কি আছে যে তুমি যেটা কইতেছো সেটা মানলে সব ঠিক হবে? সমাধানটা দাও, জলদি দাও। চাচার বউয়া তুমি থাকবা এই বাড়িতেই, সংসার করবা, চলবা, ফিরবা, খাইবা। রাত্রে বেলায় যে তোমার সুখটা প্রয়োজন, ওইটা তুমি আমার কাছ থেকে নিবা। ভাতিজা, তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমি রাতে তোমার সাথে কাটাবো মানে? তোমার চাচারে আমি বিয়ে করছি, তোমার চাচা আমার স্বামী, সেখানে আমি তোমার সাথে কেমনে কি? আহা, তুমি চাচারে নিয়ে চিন্তা করো না তো চাচি। আমি হ্যালোকে কথা কইছি, হ্যালোকে পর আমার তর্ক বাজছিল, বুঝছো? এর আমি বুঝাইছি যে তুমি যদি এখন এই অবস্থা করো, বউ ছাইরা দাও, বউ জায়গা তোমার থিয়া, তুমি সমাধান মুখ দেখাবে কেমন? পরে হ্যাঁ আমার হাতে পায়ে ধরে বলে তুই একটা সমাধান কর। এর সমাধান কি? চাচা আমার যখন পারেছি তোমার কাছে সমাধান করবার লেগে, সমাধান তো একটাই, যে আমি যাতে তোমার সুখ দিই, তোমার সংসারটাও ঠিক থাকলো, প্রতি বিষয় জানলো তুমি এই বাড়িতেই আসো, চাচার বউ এই আসো, আর তোমার যে প্রয়োজন সেটা আমি মিলিয়ে এলাম। চাচা চাইতেছে এইটা, আমার কইতাছে, তুমি বুঝো না কেন? আরে কি কও তুমি? আর তোমার সাথে যে আমি এই রাত্রে এই সম্পর্ক করব, চাচা যদি টের পায় আমার খুন করা ফেলবে। আরে আবার কইতাছো এই কথা? চাচাই তো আমারে কইলো যে বাতিজা যেমনি করে পারোস তুই আমার বাপের মতো, তুই আমার সংসারটা বাঁচা, তুই তোর শাশুড়ি টিকেল দে, যাতে সেই বাড়ি ছেড়ে না যায়, তাহলে সুখটা দে, আমি টাকা পয়সা দিই, দুইটা মিলে সেই বাড়িতে থাক। কি কও ভাতিজা? তোমার চাচা এটা কইছে? তোমার চাচা তোমারে পাঠাইছে? তাইলে তো আমার কোনো সমস্যাই নাই। তোমার চাচা যেটা আপত্তি নাই, তাইলে তুমি আমার দিনে রাতে সব সময় কিন্তু এই সুখটা দিবা। তুমি খালি একবার আমার তোমার কাছে নিয়ে দেখো চাচ্ছি, তোমার সারা রাইতে দিনে 24 ঘন্টা মনে করো কাপড়ই পরতে দিব না।
যা, এটা হয় না। কেন তোমার একটা তরতাজা যৌবনকাল বয়স, প্রয়োজন না সময় মতো খাবার না খাইলে শরীর খারাপ হয়ে যায়। এখন তোমার এই কাল কাল বেজা জিনিস খাইতে হয়, বুঝো না? যাক, আজকে অনেকদিন পর মনটার থেকে একটা পাথরটা সরে গেল। আমার না খুব খুশি লাগতেছে। খুশি লাগতেছে? তাহলে দেরি করতেছো কেন? উঠা বহু খুশিটা একদম খুশি কইরা দেই। হ্যাঁ শো, না, শুধু আজকের জন্য না, কিন্তু রোজ চাই। কইলাম না সকাল সন্ধ্যা দুপুর রাইতে যখন মনে চাই খালি আড়াইয়া পড়ো। আচ্ছা তাহলে আসো। শুয়া পড়ো, দেখো আদর কারে কয় আর ভালোবাসা কারে কয়। হ্যাঁ